ফের অশান্ত ভোটের ভাঙর, রাতের অন্ধকারে বোমাবাজি, সংঘর্ষ, এমনকি উঠল গুলি চলার অভিযোগও। বোমাবাজিতে জখম হলেন 7 জন, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ভাঙড়ের ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বানিয়ারা গ্রাম। শনিবার শেষ দফার লোকসভা ভোটে ভোট গ্রহণ হবে এখানেও। কেন্দ্রটি পড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। তার আগে বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের অভিযোগ, শেষ প্রচারের দিন একটি সভা শেষে গ্রামে ফিরছিলেন তাঁদের কর্মীরা, সেই সময় বোমা ছোড়ে আইএসএফ। কে বাচ্চা আছে, কে মেয়ে ছেলে আছে, এখানে মেয়ে ছেলেরা ছিল, আমরা যাচ্ছিলাম, এখানে পুরো মেয়ে ছেলেরা ছিল। বোম পর পর বোম 4খানা বোম মারলো। বোম মারার পর ফের দেখছি, ফের লাইট মেয়ে দেখছি আমাদের মেশিন, হাত বড় বড় হেঁসো, বড় বড় সব দা এসে এগুলো সব পুরো বোম তো মারার পর 4টে ছেলে আমাদের পুরো 12 জন আহত হয়েছে। তার মধ্যে 4 জন সব থেকে বেশি গুরুতর আহত। এই আক্রমণটা চালায় আইএসএফরা। বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ মোয়াজ্জেম ও শেখ নাসির উদ্দিন নামে 2 জন আইএসএফ কর্মীকে। যদিও তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন ধৃত আইএসএফ কর্মীর স্ত্রী। পুরো ষড়যন্ত্রের ওপরে এইটা করেছে, ওদের শওকত মোল্লা করিয়েছে, ওই বুদ্ধি থেকে হয়েছে। আর ওরা পুরো শুরু থেকে ওরা বোম মেরে মিছিলটা বার করেছিল, তারপরে টিএমসিরা এবার বোম ছিল, বোম এবার তখন ওরা মদ খেয়ে মাতাল ছিল, নাচতে নাচতে ওই লুঙির বাটমটা খুলে যায়, খুলে গিয়ে বোমটা তখন নিচেই পড়ে যায়, গেলে ওই বোম বাস্ট হয়ে ওদের বোমে ওদের পুড়ে গেছে। ঠিক এই জায়গায় ঘটনা ঘটে। কলকাতা পুলিশের কর্মীরা যেমন রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা যেটা একেবারে বলছেন যে তারা এই গোটা এলাকাকে ঘিরে রাখছেন আপাতত। ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো সেই ছবিটা দেখাতে। এখানে যে বোমাবাজি হয়েছে তার প্রকৃষ্ট প্রমাণস্বরূপ যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত বোমার সুতলি পড়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে বোমাবাজিতে আহত 4 জনকে নিয়ে আসা হয় এসএসকেএমে। ওরা আসলে আমার কাকুকে মারার টার্গেট, আমার কাকুকে মেরে দিলে ওরা ভোটটা আরামসে করতে পারবে, এটাই ওরা অঞ্চলটা পুরো নিতে চাইছে। ওটা আইএসএফ এর হারমাত বাহিনী, আইএসএফ এর হারমাত বাহিনী মেরেছে। এসএসকেএমে ভর্তি রয়েছেন ভোগালী 2 নম্বর অঞ্চলের বানিয়ারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রফিক খান ও তৃণমূল কর্মী হাবিবুর রহমান। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বোম চার্জ করে, 2-3টে বোম চার্জ করে, 4 জন, মোট 7 জন ইনজুরি হয়েছে। 4 জনকে আমরা মানে পিজি হসপিটালে আমরা পাঠিয়েছি, ট্রমা কেয়ার সেন্টারে। আসলে আজ বিকেলে নওশাদ সিদ্দিকী এই সমাজ বিরোধীদের নিয়ে, এই ওইদুল, কারিমুল, রাইনুর এদেরকে নিয়ে আজ বিকালে বৈঠক করে, রুদ্ধদ্বার বৈঠক করে। তারপরে এই ঘটনা, আমরা অবিলম্বে নওশাদের গ্রেপ্তার চাইছি। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস, তারা বোম চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেওয়া আইএসএফ কে আটকাতে পারেনি। আহত তৃণমূল কর্মীদের এসএসকেএমে আনা হলে বৃহস্পতিবার রাতেই তাঁদেরকে দেখতে যান অরূপ বিশ্বাস ও সায়নী ঘোষ। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।